আমরা গত সেশনে আলোচনার মধ্যে ছিলাম মিল্লতে ইব্রাহিম নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লেগাসি এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আমরা এটা ফিল করি, দেখি যখন ঈদুল আযহা আসে। সারা পৃথিবীর মুসলমান দেখেন কি সুন্দর একইভাবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত রেখে যাওয়া সুন্নতকে পৃথিবীর মুসলমানরা কিভাবে আদায় করতেছে, এইটা আমরা যখন দেখি তখন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ হয়। ওনার কথা যখন স্মরণ হয় তখন মনে হয় যে কি স্ট্রাগল তিনি করেছেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, পৃথিবীতে আল্লাহর তাওহীদকে গেঁথে রাখার জন্য, মানুষের অন্তরে দেওয়ার জন্য কি স্ট্রাগল তিনি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই তাওহীদের বাণী প্রচার শুরু করলেন তখন এই পৃথিবীতে একজন মানুষও তাওহীদ জানত না। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ পাক ওনাকে নবুয়তের দায়িত্ব দিলেন, তাওহীদ প্রচারের দায়িত্ব দিলেন, তখন পৃথিবীতে একজন মানুষও তাওহীদ জানত না। নূহ আলাইহিস সালামের পর থেকে প্রায় 1250 বৎসর গেছে। এই সময়ের ভিতরে আস্তে আস্তে মানুষ আবার তাওহীদ ভুলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের সময় পর্যন্ত যখন আসছে মানুষ তাওহীদ টোটালি ভুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ঘরের ভিতরে জন্ম দিলেন, আল্লাহ নিজেই লুক আফটার করে সেখান থেকে বের করে নিয়ে আসলেন এবং পৃথিবীর মানুষের কাছে সর্বোচ্চ নমুনা হিসাবে তাওহীদের নমুনা হিসেবে রেখে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হজের সিজন যখন আসে আমরা দেখি মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর তাকবীর, আল্লাহর জিকিরের তাকবীর, কুরবানি জবাই করার সময় আল্লাহর তাকবীর, সেটা রুটিন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। কোরআনের ভিতরে কয়েক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে বর্ণনা করে দিয়েছেন মিল্লতে ইব্রাহিম সম্পর্কে। এটা আমাদের জন্য। আমরা সূরাত শুআরার মধ্যে ছিলাম, আল্লাহ পাক বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ইব্রাহিমের ঘটনা তুমি বর্ণনা করে দাও। এখান থেকে এই উম্মতের দায়িত্ব যে যেখানে আছেন, যে দায়িত্বে আছেন, যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো মানুষের কাছে বর্ণনা করে দাও। আমরা সূরাত শুআরার যে বর্ণনা সেখানে ছিলাম, যে ওই আয়াতে আসি আমরা শেষ করেছিলাম যে 86 আয়াত নম্বর 86 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়ার লিস্টই সেখানে আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং প্রত্যেকটা দোয়ার ভিতরে উম্মতের জন্য লেসন রেখেছেন। এই পর্যায়ে আসিয়া তিনি দোয়া করেছেন ওগফির লি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন, ও আল্লাহ আমার রব, আমার পিতাকে তুমি মাফ করে দাও। ইস্তেগফার করলেন কার জন্য? ওনার পিতার জন্য। ওনার পিতা তো মুশরিক। মনে রাখবেন, কোয়েশ্চেন হচ্ছে এখানে যে মুশরিকের জন্য কি দোয়া করা, ইস্তেগফার করা জায়েজ? এটা একটা পয়েন্ট। তিনি ইস্তেগফার করলেন ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন। আবার একটা বর্ণনাও করে দিলেন যে আমার পিতা হচ্ছেন ফতহারাদের একজন, পথভ্রষ্ট। তিনি নিজেই এটা সার্টিফাই করতেছেন, আল্লাহ আমার পিতাকে তুমি মাফ করে দাও। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কি পরিমাণ দয়া এবং মায়া ওনার পিতার জন্য, এই আয়াত থেকে বোঝা যায়। এই শেষ না আয়াত, পরে আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের দিবসে যেদিন মানুষদেরকে আল্লাহ তুমি উঠাইবা হাসরের জন্য, সেই দিন আমাকে আল্লাহ তুমি হিউমিলিয়েট করিও না, বেইজ্জত করিও না, ইহানত করিও না। এই আয়াত আলোচনা করতে গিয়ে আমরা হাদিস পড়েছিলাম বুখারী শরীফে, হাদিসটা শেষ করেছিলাম, হয়তো মনে আছে অনেকের। এরপরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওইটাও ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার অন্তর্ভুক্ত। তিনি বলেছেন যেই দিন, ওইটা বলেছেন না, ওই দিন যেদিন মানুষদেরকে আল্লাহ তুমি উঠাইবা বিচারের জন্য, সেই দিন
আমাকে তুমি বেইজ্জত করিও না। আমরা হাদিসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে যখন দেখবেন ওনার ফিতাকে ওনার সামনে টেনে টেনে জাহান্নামে নেওয়া হচ্ছে, তিনি বলবেন ও আল্লাহ, লম্বা হাদিসের ছোট্ট অংশ বলতেছি যে একজন মানুষ তার সামনে তার ফিতাকে বেইজ্জতি করা এর চাইতে বড় এহানত হিউমিলিয়েশন তো আর তার জন্য কি হইতে পারে, এর চাইতে এহানত আর কি হইতে পারে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবেন, ইব্রাহিম তুমি একটু নিচের দিকে তাকাও। ইন দ্য মিন টাইম ওনার ফিতাকে সেখানে সরিয়ে নেওয়া হবে। যখন তিনি নিচের দিকে তাকাবেন তখন তিনি দেখবেন যে ওনার ফিতায় কিন্তু ওনাকে ট্রান্সফর্ম করা হয়েছে, টার্ন করা হয়েছে একটা নিকৃষ্ট অ্যানিমুলের চেহারাতে বদলাই দেওয়া হয়েছে, এবং ওনার শরীর থেকে যে গন্ধ আসতেছে, যে ভয়াবহ দুর্গন্ধ আসতেছে, এবং ওনার কোমরের মধ্যে রশি লাগিয়ে টেনে টেনে জাহান্নামে নিচ্ছেন। এই বিকট আকৃতির মতন জানোয়ার দেখে কোনো কোনো মুফাসসিরিনরা বলেছেন যে শুয়োরে অথবা এই জাতীয় কোনো একটা খারাপ আকৃতির মানে চেহারা বদলে দেওয়া হবে। তখন তিনি বলেন আল্লাহ আমি এর জন্য মাফি চাই নাই আপনার কাছে। এই রূপটা যখন দেখবেন, এখন আমি 3টা আয়াত কোরআন দেখে আপনাদেরকে বলবো একটা এক্সাম্পল হিসাবে। আল্লাহ পাক সূরাত মুহাম্মাদের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ সূরাত মুহাম্মাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, যারা কাফির এই পৃথিবীতে থাকে তারা খায়, বুক করে, এনজয় করে। তামাত্তু মানে হচ্ছে বুক করা, শুধু খাবার হচ্ছে আকালা, ইয়াকুলুন, তারা খায়। এখানে আল্লাহ বলছেন তামাত্তাউ, ইয়াতামাত্তাউন, তারা বুক করে। বুক করা বলতে ফিজিক্যাল এনজয়, খাবারের এনজয়, মেন্টাল এনজয় সবগুলোর ভিতরে ঢুকে যায়। ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন, এনজয় করে তারপরে তারা খায়। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام, যেভাবে আনআম খায়। শাশুদ্ধ বলে আনআম মানে কি? হ্যাঁ, তিন জানেন যত অ্যানিমাল আছে আনআম বলা পশু, জানোয়ার। এখন জানোয়ার যেভাবে খায় সেইভাবে কাফিরেরা বুক করে এবং খায়। তার চিত্র এখন দেখবেন আপনারা। একজন মা, আমি নাম বলতেছেন, একজন মা তার সন্তানের সাথে জিনা করে, এনজয় করে, বাচ্চা বের করে, আবার তারা পার্টি করে এনজয় করে। ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুন কামা তাকুলুল আনআম, আবার এটা সারা পৃথিবীতে ফেসবুকে, ইউটিউবে ছড়িয়ে দেয়। আমি কোন দিকে যাচ্ছি যারা একটু খোঁজাখুঁজি করে বুঝতে পারতেছেন। অহরহ আমরা হয়তো আগের যে নারেশন এইগুলোতে নাই, বুঝতে পার খেয়াল করেন নাই, কিন্তু এখন আর পৃথিবীতে কোথাও বালি একটাও বাকি আছে না, এইসব ওখানে ঢুকে গেছে, তারের ভিতরে ঢুকে গেছে, সব ঢুকাই দিচ্ছে। জন্তু, জানোয়ার, কুকুরের সাথেও মানুষ এনজয় করে। আচ্ছা, এটা এনজয় জায়গা নাকি? এটা এগুলো অহরহ এখন পৃথিবীতে। আল্লাহর কথাটা দেখেন কত বড় হকভাবে মিলে গেছে। والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام, খাও, এনজয় করো পশুর মতো, কোনো অসুবিধা নাই। والنار مثوى لهم, তবে তাদের ঠিকানা হচ্ছে আগুন। আগুন ছাড়া বাঁচার উপায় নাই। এই জন্য ইব্রাহিমের ফিতাকে ওইটাই টান করা হবে। শেষ, ওই চেহারা শেষ। আচ্ছা দেখুন আর একটা সূরাতুল আনফালের 9 নম্বর সিফার আর পাঠে একটা, আবার 10 নম্বর সিফার পাঠে আর একটা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট ক্রিয়েচার হচ্ছে ওই সমস্ত যারা সুম্মুন বুকমুন, কান দিলাম আল্লাহ শুনলো না, মুখ দিলাম সেই মুখ দিয়ে ভালো কথা বললো না, এই মানুষগুলো আল্লাহর কাছে কি শাররাদ দাওয়াব, নিকৃষ্ট ক্রিয়েচার, নিকৃষ্ট, শাররা সব নিকৃষ্ট। লা ইয়াকিলুন, যাদের কোনো অন্তর দিলাম আকল নাই, বুঝলো না। 3টা কথা আল্লাহ বলেছেন। খাল এইটা দিলাম, কাজে লাগাইলো না। মুখ দিলাম, কাজে লাগাইলো না। অন্তর দিলাম, বুঝলো না। তাহলে সে
কি ধরনের অ্যানিমল? নিকৃষ্ট অ্যানিমল। কি ধরনের? নিকৃষ্ট, সবচেয়ে খারাপ। আবার সূরা থেকে দেখেন, ওই সূরার 10 অংশতে আল্লাহ বলতেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আল্লাযীনা লা ইউমিনুন। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট বিস্ট হচ্ছে, ক্রিয়েচার্স হচ্ছে যারা ঈমান আনে না। আল্লাহর প্রতি যারা ঈমান আনেন তারা। অথচ আয়াতের মধ্যে আল্লাহ প্রুফ করে দিচ্ছেন, আকাশে ফাঁকি চড়ে তারা আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহর জিকির করে। যারা ফাঁকি উড়ে, মাছ থাকে পানির নিচে, সেও আল্লাহর জিকির মানে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রতি তার ঈমান আছে। কিন্তু কিছু মানুষ, সমাজে মানুষ আকৃতিতে দেখা যায় আল্লাহর প্রতি ঈমান আনে না। এদের মারা যাওয়ার পরে তো আল্লাহ টান করে অ্যানিমল বানিয়ে দেন, আলটিমেটলি অ্যানিমল হয়ে যায়, আর মানুষের শুরুতে থাকে না। আল্লাহ কি এই পৃথিবীতে বিচরণকারী কিছু মানুষ বড়াই করতো মানুষ হিসাবে, তাদেরকে কি আল্লাহ বানর এবং শূকর বানান নাই? কোরআনের মধ্যে দলিল, আল্লাহ নিজেই বলেছেন, কুনু কিরাদাতান খাসিইন। নিকৃষ্ট বানর। বানরের তো সুন্দর, একটা সুন্দর আছে না? আচ্ছা বলে, তারা বানর যখন দেখি, তার মুখ নাক দেখতে খুব সুন্দর না আগলি? এই দেখছেন তো, এই লেজ নাই, যেটা এই কিন্তু লেজ নাই, লেজ নাই, লেজ নাইটা মানুষের শুরুতে নিকৃষ্ট আকৃতিতে। সুরত মানুষের, ক্যালকুলেশন করবেন মানুষের ভিতরে, কিন্তু এখন গিয়ে দেখুন, সার্চ করে দেখে নিন, নিকৃষ্ট চেহারা। আল্লাহ কুনু কিরাদাতান খাসিইন। তাহলে তিনটা আয়াত দ্বারা কি সাবিত হইল? আল্লাহর প্রতি যারা ঈমান রাখে না, তারা আলটিমেটলি ওই জানোয়ারে পরিণত হয়ে যাবে, জানোয়ার। এই জন্য তাদের শরীরগুলো খুব মোটা মোটা করে দেওয়া হবে জাহান্নামীদের। আল্লাহর কাছে এই আয়াতগুলো পড়ার পরে মন থেকে খুব বেশি খুশিতে আল্লাহ শুকরিয়া হয় যে আল্লাহ যেন আমাদেরকে শাহাদাত পড়ার সুযোগটা করে দিয়েছেন। আর আল্লাহ কোরআনের ভিতরে এই কথাটা ঘোষণা দিয়েছেন, আমল তো নাই, আমাদের দিকে তাকাইলে শেষ, যেদিকে তাকাই শেষ আমরা। কিন্তু কোরআনের 2টা আয়াত আছে, পড়লে একটু আশা দেয়। আশা হচ্ছে সূরাত তাহরিমের একটা আয়াত পড়লে আমার মধ্যে একটু আশা আসে। আশার আয়াত শুনাইবো, শুনেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। সেই দিন আল্লাহ নবীকে বেইজ্জত করবেন না, তার সাথে যারা ঈমান এনেছেন, কিয়ামত পর্যন্ত ঈমান আনবেন, আল্লাহ তাদেরকেও বেইজ্জত করবেন না। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার প্রতি আমরা ঈমান আনছি, আর বলি রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ ঈমান থেকে আমাদের কবুল করুন। এতটুকু এই আয়াত পড়লে মনে হয় একটু আনন্দ হয় যে আল্লাহ আপনার প্রতি ঈমান আনছে। আর যারা আল্লাহ আপনার নাফরমানি করে, মূর্তি পূজারি, অপরাধ করে, আল্লাহ ঘৃণা করি না, ঘৃণা লাগে না? ঘৃণা এই সমস্ত মানুষ যারা মূর্তির কাছে আরাধনা করে, পূজা করে, তাহলে ঘৃণা লাগে না? আল্লাহ এতটুকু মনের ভিতরে। আমাদের দিকে গেলে আমরা নাফসানিয়ত, আমল নাই আমার। এই সেই দিনের কথা ইঙ্গিত করে তিনি বলছেন, আল্লাহ দিন, এই দিন বড় ভয়াবহ দিন। এই দিনে আল্লাহ তুমি আমাদেরকে ইহানত করিও না, বেইজ্জত করিও না। ইয়াউমা, সেই দিন, লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেই দিন সম্পদে কোনো কাজ দিবে না। কেন তিনি এই কথা রেখে গেলেন উম্মতের ভিতরে, এই জাতির ভিতরে, যে মানুষ সম্পদ ভাইয়া নাফরমানি শুরু করবে বলে আল্লাহ বুঝাইতেছেন না, তুমি যত বড় সম্পদশালী হও, কাজ দিবে না। সে কি বলবে? সে বলবে, আমার সম্পদ কোথায়, ক্ষমতা কোথায়? মা আগনা আন্নি মালিয়া। হায় রে, আমার এত সম্পদ জমাইলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সম্পদের পিছনে ঘুরলাম, কষ্ট করলাম, আনা খাইয়া আনা ঘুমাইয়া জমাইলাম, আজ গেল হই, কোনো কাজ দিল না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা আছিল, সুলতানিয়া, আমি বড় প্রাইম মিনিস্টার আসলাম, রাজা আসলাম, বাদশাহ আসলাম, কিং আসলাম, ক্ষমতা আছিল, লাঠিয়ার বাহিনী আছিল, আঙ্গুল তুলে মারলে মানুষদেরকে ক্রাশ করে ফেলতো, আছে না ক্ষমতা? আই গেল হই, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো আর বাঁধো, ফেসাইতে থাকো এদেরকে। মোটা মোটা শরীর তো, লম্বা লম্বা চেইন আনিয়ে এদেরকে ফেসাতে শুরু করবেন। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু
সুম্মাল জাহিম সাল্লু, তারপরে এদেরকে নিয়ে নিক্ষেপ করো জাহান্নামের মধ্যে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, জাহান্নামের লড়াচড়া করবে না, লড়াচড়া করার সুযোগ নেই, সেখানে গেলে আরো ৭০ গোল চেইন দিয়ে টাইট করে ফেসিয়ে রাখো, দেও শাস্তির উপরে শাস্তি, এই শাস্তি চলতেই থাকবে, কিন্তু কাজ সম্পদে কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হ্যাঁ বানুনেও কাজ দিবে না। বানুন মানে কি? লাঠিয়াল বাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর, এই যে বাহিনীগুলো বানানো হয়, অথবা ট্রাইবাল নেশন, আমার কৌমের মধ্যে ১০০টা লাঠি আছে, ৫০টা লাঠি আছে, আমার কৌমের ভিতরে 10টা লাঠি আছে, এগুলো নিয়ে আগে মাইর করতো না এলাকাতে, এক গাঁও আরেক গাঁওর সাথে মাইর করতো না, জোড়াজোড়ি করতো না। আমরা নিজেরা দেখছি, এক বাড়িতে তারা ছিল ৯ ভাই, তারা আমরা ৯ ভাই আছি, ফিশিলিং এভাবে মাইর করতো। আলহামদুলিল্লাহ এখন কিছু সভ্য হয়েছে, সামটাইম দেখি কোন কোন জায়গাতে মানুষ লাঠি বাহিনী লাঠি নিয়ে মারামারি করে এখন হাওরের ভিতরে, হ্যাঁ এগুলো প্রচুর দেখা যায় ইদানিং, এগুলো আশ্চর্য। মানুষ কি এখনো রইল যে এটাকে আসাবিয়া বলা হয়, একজন ডাক দিল পারে হ্যাঁ আমাকে মারছে, আরেকজন বের হয়ে হ্যাঁ মারছে, ওই যে ওই বংশের তো কি জন্য মারছে সেটা দেখা দরকার নাই, লাঠি দিবে তার পিছনে। কোনদিন কোন মুসলমান আসাবিয়াতের জন্য যুদ্ধ করতে পারবে না, আসাবিয়া কি তার ন্যাশনালিজমের জন্য, আমার কৌমের জন্য, আমার পিতা, আমার আত্মীয় স্বজন, আমাদের কৌমের মানুষ, তার সাপোর্টে গিয়ে মাইর করার নাম হচ্ছে আসাবিয়া। যে ব্যক্তি আসাবিয়া সাপোর্ট করে তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু, কাফিরের মৃত্যু, মায়ের করাই যাবে না। আমার বাপ হোক অন্যায় করলে থামাই দিতে হবে, এখানে তুমি আপনি অন্যায় করেছেন, এইটা খুব জরুরি। আসাবিয়াতের জন্য কোন অবস্থা মারামারি করা যাবে না। ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তুমি সেই দিন নিরাপদে খেয়ে থাকবে, কলবে সালিম নিয়ে যে আল্লাহর কাছে যাবে, সেই ব্যক্তি সেই দিন নিরাপদ থাকবে, আর কারোর জন্য নিরাপত্তা নাই। কলবে সালিম নিয়ে, নিরাপদ অন্তর নিয়ে, অর্থাৎ যে অন্তরের ভিতর শিরিক নাই, অপরাধ নাই, ক্রিমিনাল চিন্তাধারা নাই, আছে সিম্পল পিওর চিন্তাধারা, সেই ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে যাবে, নিরাপদ থাকবে। আমরা আলোচনা করবো যদি আল্লাহ সময় দেন সূরাতুস সাফফাতে গিয়ে, ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম, আল্লাহ নবীদের আলোচনা করে গিয়ে বলতেছেন নবীদের একজন ছিলেন এদের দল। শিয়া মানে কি? শিয়া মানে দল, আমরা যে শিয়া দেখি বর্তমানে, শিয়া মানে দল, গ্রুপ। নবীদের গ্রুপের একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম, যখন তিনি তার রবের কাছে গিয়েছিলেন কলবে সালিম নিয়ে, দেখছেন এই ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সার্টিফাই করে দিলেন ইব্রাহিম was one of them, he went to his Lord with qalb salim, in a peaceful heart নিয়ে, একদম প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে গিয়েছিলেন, পিওর ভাবে তিনি আল্লাহ তাআলার কাছে গেছেন। আর এটা এই লেগাসিটা উম্মতের জন্য রেখেছেন, এই উম্মত যেন আল্লাহর কাছে যায়। এই আয়াত দেওয়ার মানে হচ্ছে এখানে আমরা আল্লাহর কাছে যাওয়ার আগে যেন আমরা অন্তরটাকে পরিষ্কার করি, অপরাধ মুক্ত অন্তর করে নিজেকে রেডি করে আমরা যেন আল্লাহ তাআলার কাছে যাই। এই লেগাসিটা উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আচ্ছা, আমরা এখন এই পর্যন্ত আলোচনা করলাম, আলোচনা করে আমরা যাই ওই পয়েন্টে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন উনার পিতার জন্য, ইস্তেগফার করেছেন, এই আলোচনাটা আমরা সূরা মরিয়মে গিয়ে দেখি। আবার মনে রাখবেন সূরা শুআরাতে তিনি ইস্তেগফার করেছেন তার পিতার জন্য। সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নবী আপনি স্মরণ করুন এই কিতাবের ভিতরে, বর্ণনা করুন এই কিতাবের ভিতরে কার কথা? ইব্রাহিমের কথা। তাহলে এই কিতাবের ভিতরে আল্লাহ পাক ইব্রাহিমের বর্ণনা দিয়েছেন, আপনি স্মরণ করুন এই কিতাবে যে ইব্রাহিমের আলোচনা করা হয়েছে সেটাকে স্মরণ করুন। উযকুর আপনি স্মরণ করুন, আর ওখানে মধ্যে বলা হয়েছে নবী আপনি তিলাওয়াত করে দেন। তাহলে এর ভিতর কি লেসন থাকতে পারে, এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমাদের একটু লক্ষ্য করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নাম্বার 1, তিনি ছিলেন সিদ্দীক নবী, একনিষ্ঠ
সিনসিয়ার একজন নবী ছিলেন আল্লাহ পাকের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সার্টিফাই আল্লাহ করে দিলেন তিনি সিদ্দিক নবী, সিদ্দিকান নবী, সিদ্দিক নবী ছিলেন। এখন উনার দাওয়াত বর্ণনা করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন এই সিদ্দিক নবী কিভাবে দাওয়াত দিতেন। ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইউবসিরু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। স্মরণ করো তিনি যখন তার পিতা এবং জাতিকে দাওয়াত দিয়েছিলেন, বলেছিলেন না ওনার পিতাকে বলেছিলেন ইয়া আবাতি, শুধু পিতাকে দাওয়াত দিচ্ছেন। এখানে 4টা আয়াত আছে পিতাকে দাওয়াত দিয়েছেন তিনি। 1 নম্বর ইয়া আবাতি, ও আমার বাবা। যারা আরব ছিলেন বুঝতে পারেন আবাতি শব্দের ভিতরে লাভ এবং কম্প্যাশন খুব বেশি। আবাতি ওইটা আবার পিতা যখন সন্তানকে বলবে ইয়া বুনাইয়া, এর ভিতরে আছে আবার লাভ এবং কম্প্যাশন। আবাতি বুনাইয়া, মনে রাখবেন 2টা শব্দ। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সূরাতু ইউসুফের বিগিনিং এ আছে। যেমন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা, যে ও আমার বাবা আব্বু আমি দেখেছি যে 11টা তারকা, চন্দ্র সূর্য। আবাতি ওইটা আবার পিতা ওনাকে বলেছেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা, ও আমার ডিয়ার সান এই স্বপ্নটা তোমার ভাইদেরকে বলিও না। দেখেন পিতা পুত্রের সম্পর্ক কিভাবে, কি মধুর সম্পর্ক। এখানে দেখেন তিনি সাইয়্যিদুনা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এ কিভাবে ইয়া আবাতি, ও আমার পিতা। লিমা তা'বুদু, আপনি কেন গোলামি করো, দাসত্ব করো। মা লা ইয়াসমাউ, এমন একটা জিনিসের যেই জিনিসটা শুনতে পারে না। ওয়ালা ইউবসিরু, দেখতে পারে না। ওয়ালা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকারও করতে পারে না। 3টা কথা। 1 নম্বর কি, শুনতে পারে না। 2 নম্বর দেখতে পারে না। 3 নম্বর কোনো উপকার করতে পারে না। ও আব্বু তাহলে সেটা ইবাদত কেন করবো? এখন দেখেন জ্ঞান কোন অনেক সময় বলেন দেন বাচ্চাদের জ্ঞান বেশি হইতে পারে না, এই তুই বেশি বুঝোস নাকি। হ্যাঁ মাঝে মধ্যে বেশি বুঝতেও পারে। হ্যাঁ আল্লাহ তাআলা জ্ঞান দিতে পারেন, কারণ জ্ঞানের বাউন্ডারি নাই, বাকি সবটার বাউন্ডারি আছে। আকলের বাউন্ডারি নাই, খার কতক্ষণ দেন আল্লাহই ভালো জানে। 1 নম্বর দেখেন। 2 নম্বর দেখেন ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, ও আমার বাবা আমার কাছে ইলম আসছে। মা লাম ইয়াতিকা, যে ইলম আপনার কাছে আসে নাই। আমার কাছে ইলম আসছে যে ইলম আপনার কাছে নাই। ফাত্তাবি'নি, অতএব আপনি আমার অনুসরণ করুন। আহদিকা সিরাতান সাওয়িয়া, তাহলে আমি তোমাকে সরল সঠিক রাস্তা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ, কি দাওয়াত দিচ্ছেন, মায়ার সুরে পিতাকে বুঝাইতেছেন। যেমন একজন পিতা তার সন্তানকে মায়া করে বুঝায়, আমরা আজকাল তো কম বুঝাই, মায়া করে বুঝাই না। 2-1-3 বার বলা চাপটা যা করি না, বুঝাই আমরা ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে সুন্দর করে বুঝাই। আমরা আসলে বুঝাই নাই, বুঝাইলে কিন্তু কাজ দেয়। সুবহানাল্লাহ, আমি গড়ে বুঝাই খুব ঠিকই, কিন্তু পড়াইতে সব বাচ্চাদেরকে বুঝাই, কারণ এখানে মারলে তো কাজ হবে না। এখানে বুঝাই, বুঝ কিন্তু কাজ দেয়। সুবহানাল্লাহ, অনেক কাজ দেয়। বরঞ্চ অনেক সময় মারার চাইতে, ধমক দেওয়ার চাইতে তাদের সাথে সুন্দর করে বুঝাইলে কাজ দেয়। তো উনি বুঝাইতেছেন পিতাকে, মানে সুন্দর সুন্দর ভেঙ্গে ভেঙে একটা একটা করে। এটা যে আইডল শুনে না, দেখে না, উপহার করতে না, এটা পিতা কি জানে না? সুবহানাল্লাহ, আবার তুমি বুঝাই দিতেছেন। আবার বুঝাইতেছেন যে আমার কাছে ইলম আছে, তোমার কাছে ইলম নাই। যে আমার কাছে ইলম আছে, সে ইলম দিয়ে সঠিক রাস্তা দেখিয়ে দিব। এখন কথা হচ্ছে ইব্রাহিম বড় না আজম বড়? আল্লাহ যাকে ইলম দেন, ইলমের দৃষ্টিতে যার বেশি শিখব, যার ইলম বেশি। আমরা বয়সের তারতম্য করি, আমরা রূহ কিন্তু এক সময় হয়েছে, দুনিয়াতে আসার পর্যায়ক্রমটা ভিন্ন ভিন্ন সময়, কিন্তু রূহ এক সময় হয়েছে। রূহের দৃষ্টিকোণ থেকে সমান। এই জন্য ইলমের দৃষ্টিকোণ থেকে যে ইলম আল্লাহ যাকে যত বেশি দিবেন সেই বড়। আচ্ছা, বুঝাইবার যোগ্যতা আছে কি দিয়ে? আল্লাহর ইলম দিয়ে। 3 নম্বর ইয়া আবাতি, ও আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, তুমি শয়তানের গোলামি করিও না। শয়তানের গোলামি করিও না। এখানে কি বোঝা গেল? আল্লাহর গোলামি কেউ না করলে কার গোলামি হবে? শয়তানের গোলামি।
এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামের ভিতরে ভালো করে প্রবেশ করো। না হলে কি হবে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইসলামে না ঢুকবায়, বাইরে থাকবায় শয়তানের পথ। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান দয়াময় আল্লাহ যে রহমান, দয়াময় আল্লাহর নাফরমান। শয়তান কার নাফরমান? আল্লাহর নাফরমান। এখন দেখেন আল্লাহ তো দয়াবান, উনি বলেন নাই যে কানাল্লাহু আসিয়া, এইভাবে কানা লির-রাহমানি আসিয়া লি দিয়ে ওটাকে ফিক্স করে দিয়েছেন। এত দয়াময় আল্লাহ যে আল্লাহ মানুষটাকে মায়া করেন, দয়া করেন, মাফ করে দেন, সেই আল্লাহর নাফরমানি করে, সেই রহমানের নাফরমানি করে। কত সুযোগ দেওয়ার পরেও সুযোগ সে নিল না, নাফরমানি করল। দুইটা কথা বের হয়ে গেল, আল্লাহর হুকুম ছাড়া বাহিরের হুকুম মানা হচ্ছে গিয়ে শয়তানের হুকুম মানা। আর শয়তান আল্লাহর নাফরমান, এই জন্য রহমানের নাফরমান, এই জন্য শয়তানের রাস্তাতে যাওয়া যাবে না। এই মেসেজটা ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন ওনার পিতাকে। 4 নম্বর, শেষ ওয়ান, সর্বশেষ মেসেজ, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুন মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ও আমার বাবা, আমি ভয় করছি, আশঙ্কা করতেছি যে রহমানের শাস্তি তোমাকে ধরবে। রহমান আল্লাহর শাস্তি আছে, কিন্তু এই আল্লাহর যে নির্ধারিত শাস্তি, সেই শাস্তিটা তোমাকে ধরবে। আল্লাহ শাস্তি বানিয়ে রেখেছে, সেটা তোমাকে ধরবে। তাহলে সর্বশেষ কথা এটাই, আল্লাহর হুকুমের দিকে না আসলে বরহক যে শাস্তির মধ্যে পড়বেই পড়বে। এই মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর যখন মানুষ আল্লাহর হুকুমের ভিতরে আসবে না, নাফরমানির মধ্যে থাকবে, এমত অবস্থায় শয়তান তার গার্ডিয়ান হয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। শয়তান কি হয়ে যাবে? ওলি হয়ে যাবে। এই কথাটা ভয়াবহ। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, শয়তান মানুষের ওলি হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, শয়তান যেন আমাদের ওলি না। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। এখন রিপ্লাই আসতেছে। অনেক কথা আছে আয়াতের উপরে, লম্বা চূড়া কথা, শর্ট করার জন্য আমি যাচ্ছি না। এখন দেখেন রিপ্লাই, ফিতা তো শুনলো, উনি বুঝাইবার চেষ্টা করলেন, সে কি বলতেছে দেখেন। قال أراغب أنت عن آلهتي يا إبراهيم। আজর জবাব দিচ্ছে, আজর বলতেছে তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে বলে না ইয়া বুনাইয়া, সে কি বলেছে? হে ইব্রাহিম, হে ইব্রাহিম। লাঠি দেখাইছে, বলতেছে আরাগিবুন, তুই কি মুখ ঘুরাইছত নি? আনতা আন আলিহাতি, আমার এই লাখগুলা থেকে মুখ ঘুরাইছত। শাউটাইতেছে এখন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি এখন তুই বিরত না হস, তোর মিশন থেকে যদি তুই বিরত না হস, আমার ইলাহের বিরুদ্ধে কথাবার্তা বলা যদি বন্ধ না করস, তোর এই তাওহীদের বাণী প্রচার যদি তুই বন্ধ না করস, তাহলে নাম্বার 1 শাস্তি হবে তোর, লা আরজুমান্নাকা, পাথর মেরে মেরে তোকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। পাথর মেরে তোকে উড়িয়ে দিব, শেষ করে দিব, রজম করে শেষ করে দিব। 1 নম্বর। 2 নম্বর, ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে তুই এত দূর যা, আমার চোখের সামনে থাকিস না, এত দূর যা। মালিয়ার তাফসীরের মধ্যে নিয়ে আসেন যে শত শত হাজার হাজার মাইল দূরে যা, এক দেশ থেকে চলে যা, তুই আমার সামনে থাকিস না। মালিয়ার বিভিন্ন ব্যাখ্যা আছে, মাইল বলি না আমরা, কেউ এটাও নিতে পারে। মাইল যেটা, এটা হাদিস। আমরা মাইল গণনা করি না ইংলিশে, বলেন ইংলিশ না আরবি? এটা আরবি। এটা কিলোমিটার, ওইটার অপোজিটটা কিলোমিটার করছে, ওটা হচ্ছে ইংলিশ। মাইলটা বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, মাইলটা হচ্ছে আরবিক, ওইটা তারা ইউজ করতো, আরবিটা মুসলমানদেরকে নিয়ে তারা ইউজ করতো। এই জন্য এখন তারা ওইটা রিভার্ট করতেছে, সারিয়ে আসতেছে। আর আমরাও কিলোমিটার শুরু করেছি। মুসলমানদের উচিত মাইলের মধ্যে থাকা, এটা আমাদের অ্যাসেট।
আমাদের সম্পদ, এটা তো আর কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সূর্য থাকবে মানুষের মাত্র 1 মাইল উপরে। মাইলুন ও শব্দটা বুখারী হাদিস, সেই শব্দটা এখানে আছে। মাইলুন 1 মাইল উপরে থাকবে সূর্য। ওয়াহজুরনি মালিয়া, তুই আমাকে ছেড়ে চলে যাও অনেক দূরে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এত সময় যে বুঝাইলেন, বুঝানোর পরে কি রেসপন্স পাইলেন পিতার কাছ থেকে, এবং যে সাউন্ডে রেসপন্স দিলেন সেটা ভেরি রুড, যে হে ইব্রাহিম, কোন ধরনের দয়া পাওয়া গেল যে আজরের অন্তরের ভিতরে, আজরের জবানের ভিতরে দয়া পাওয়া গেল? পাওয়া গেল না। যেমন দয়া পাওয়া গেল ইয়াকুব আলাইহিস সালামের সাউন্ডের ভিতরে, ইয়া বুনাইয়া। লুকমান আলাইহিস সালাম যেভাবে বলেছেন ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া, সে এইভাবে বলতে পারতো, বলে নাই। এখানে হচ্ছে আমাদের লেসন, শিক্ষা। যারা তাওহীদের বিরুদ্ধে যাবে, যারা তাওহীদের বিরুদ্ধে চলে যাবে, তাদের অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রুট করে দিবেন যে মুওয়াহহিদিনদেরকে তারা কখনো সহ্য করতে পারবে না। তাওহীদের তার নিজের লোকজন হোক, নিজের গড়ের মানুষ হোক, তার স্ত্রী হোক, তার সন্তান হোক, তার পিতামাতা হোক, যেই হোক, চূড়ান্ত হিংসা প্রদর্শন করবে। কিন্তু মুওয়াহহিদিন যারা হবে, তাওহীদপন্থী যারা হবে, তারা এই লেভেলে অনেক সময় পৌঁছতে পারবে না। যদিও কিছু এক্সাম্পল সাহাবায়ে কেরামদের ভিতরে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম এমন কিছু লেভেলে পৌঁছেছিলেন, খেয়াল করেন নাই। আমরা আলোচনা একদিন করেছিলাম সূরাতুল মুজাদালার সর্বশেষ আয়াতের ভিতরে এমন কিছু আলোচনা আছে যে সাহাবায়ে কেরাম কিভাবে রুড হইতেন ওনার পিতামাতার সাথে। ইভেন কিছু কিছু ইনসিডেন্ট আছে, কিন্তু মেজরিটি আলোচনা করলে দেখা যায়, মেজরিটি আলোচনার ভিতরে দেখা যায় মুমিনরা ওই পরিমাণ শক্ত হন না। এর কারণ কি পিছনে হিকমা হচ্ছে যে আলটিমেটলি মুমিনের ভিতরে ওই দয়া, ওই মায়াটা থাকে, হায় রে রিটার্ন আসলেই তো আল্লাহ মাফ করে জান্নাতটা দিয়ে দিবেন, এই মহব্বতের কারণে। এইটাই হচ্ছে মেইন কারণ, যার কারণে এই লাইনে যাইতে পারে না। কিন্তু কুফারগণ তারা এর চাইতে উপরে থাকে, তাদের ভিতরে কোনো দয়া, কোনো মায়া নাই। আচ্ছা দেখেন তো বর্তমানে এই যে ফিলিস্তিনের মুসলমানদের যে দুর্দশা, আল্লাহু আকবার, দেখলে কি সহ্য করা যায়? কোনো সহ্য করার কোনো সুযোগ নাই, সহ্য করা যায় না। যে দেখেন মানুষ বোম মারছে একটা ঘরের ভিতরে, অনেক মরে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিছু মানুষ পঙ্গু, শুধু শ্বাসটা বের হচ্ছে, রাস্তার মধ্যে নিতেছে, আবার ওখানে শর্ট মেরে ফেলে, আবার ওখানে বোমা রেখে মারে। পৃথিবীর মানুষের, দুনিয়ার মানুষ কি দেখতেছে না? কি দয়া নাই ভিতরে? যা করে খাবার দিয়ে ফাটায় তাদের স্বার্থের জন্য করে। এই দয়া দেখাইয়া নয় যে আইরে মানুষগুলা মারা যাচ্ছে, এই জন্য দেয় না, কোথাও দেয় না, যে তাদের স্বার্থ হিসাব করে ওখানে বসে দেয়। যদি আজকে দেই 500 টন, 5000 টন কেমনে নেওয়া যায়, এই রাস্তা খুঁজিয়ে হবে, তারা সাইন করে দেবে। এটা দুনিয়া আমরা দেখে আসতেছি। লাস্ট 500 ইয়ার্স একটু দেখেন, বেশি না, লাস্ট 50 ইয়ার্স দেখলে পরিষ্কার হয়ে যায়। এইটা লেসন আল্লাহ সুবহানাহু রেখে দিলেন আয়াতের ভিতরে, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। এখন রেসপন্সটা দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন, ক্বালা সালামুন আলাইক, ও আমার বাবা তোমার উপরে শান্তি, আমি আর চাই না তোমার উত্ত্যক্ত করতে, কষ্ট দিতে। কি দয়া দেখছেন ইব্রাহিম সালামের ভিতরে। সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি, অবশ্য আমি আমার রবের কাছে তোমার জন্য আমি ক্ষমা চাইবো, মাফি চাইবো, ইস্তেগফার করবো। তাহলে ফিতার জন্য কি করলেন? আবার কনফার্মেশন দিলেন যে তিনি মাফি চাইবেন। এটা হচ্ছে ওয়াদা। এই আয়াতটাই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদা ফিতার জন্য। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আমার রব আমার প্রতি বড় অনুগ্রহশীল, বড় দয়াশীল, তিনি আমার প্রতি দয়া করবেন। দেখি আমরা আরেকটা আয়াত, দুইটা আয়াতে পাইলাম, তিনি ইস্তেগফারের জন্য আল্লাহর কাছে উনার পিতার সাথে ওয়াদা করেছেন, আল্লাহর কাছে তিনি ইস্তেগফার করবেন উনার জন্য। মুমতাহিনের আয়াতটা দেখি, তারপরে একটা সমাধানে আমরা আসবো। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, নিশ্চয় তোমাদের জন্য অর্থাৎ এই উম্মতের জন্য উসওয়া হাসানা, সর্বোত্তম আদর্শ আছে ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীদের মধ্যে। আমাদের উত্তম আদর্শ খার মধ্যে, ইব্রাহিম এবং ইব্রাহিমের অনুসারীদের মধ্যে রয়েছে, আল্লাহ বলতেছেন। এখন দেখেন কেন রয়েছে, আল্লাহ বলতেছেন, এই কষ্টটা বর্ণনা করতেছেন। ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতিকে এই মেসেজটা দিয়েছিল, ইন্না বুরাউ মিনকুম,
আমরা তোমাদের থেকে মুক্ত, আমরা তোমাদের থেকে মুক্ত। বাড়ি বর্ণনা করতেছি, وَمِمَّا تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করো তাদের থেকে মুক্ত। দুইটা কথা, এক নম্বর ওই সমাজ ব্যবস্থা থেকে মুক্ত, দুই নম্বর তোমাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটি থেকে মুক্ত। এইটার কারণে তোমাদের উত্তম আদর্শ আছে, এই রাস্তা এই উম্মত তোমরা অবলম্বন করো। এই মেসেজটা আল্লাহ পাক দিলেন। এখন বলছেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে রিজেক্ট করলাম, অস্বীকার করলাম। ইন কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ, অ্যানিমোসিটি এবং হ্যাট্রিড, বিদ্বেষ এবং ঈর্ষা, হিংসা, এগুলো আমাদের এবং তোমাদের মধ্যে শুরু হয়ে গেল আবাদান, এগুলো চলতে থাকবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। ইব্রাহিম এবং তার অনুসারীরা তার জাতিকে এই ঘোষণা দিয়েছিলেন, চলতে থাকবে, শেষ হবে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, ওই সময় গিয়ে শেষ হবে যখন তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবা, তখন তোমাদের সাথে আমাদের এই ক্লাসটা সমাধান হবে, শেষ হবে। এই সংগ্রাম তাদের শুরু হয়ে গেছে, এটা বন্ধ হবে না। কিভাবে বন্ধ হবে? বন্ধ হওয়ার জিনিস না এটা। ইল্লা কওলা ইব্রাহিম, একটা ইল্লার পরে আরেকটা ইল্লা আল্লাহ পাক দিলেন। এক নম্বর হাত্তার পরে ইল্লা দিলেন। আল্লাহ পাক বলতেছেন ইল্লা কওলা ইব্রাহিম, তবে মানুষ যেন ভুল না বুঝে ইব্রাহিমের এই কথা থেকে। কোন কথা? ইব্রাহিম বলেছিলেন লি আবিহি লা আস্তাগফিরান্না লাক, যে আমি আমার পিতার জন্য আল্লাহর কাছে মাফি চাইব, ইস্তেগফার করব। এই কথাটা আল্লাহ আগলাই দিলেন এখানে। আগলাইয়া বলতেছেন ওমা আমলিকু লাকা মিনাল্লাহি মিন শাই, অলদো তিনি বলেছিলেন যে আমার পিতা, আমি ইস্তেগফার করব, কিন্তু আল্লাহর কাছে আমার কোনো ক্ষমতা নাই তোমাকে বাঁচানোর। তিনি কথা পরিষ্কার করলেন সেখানে। চাইব ইস্তেগফার ঠিকই, কিন্তু আমার করা কিছু নাই, ইস্তেগফার চাইব তোমার জন্য। তারপর তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হে আমাদের প্রতিপালক, আপনার উপরেই আমাদের ভরসা। ওয়া ইলাইকা আনাবনা, আর আমরা ফিরি আল্লাহ আপনার দিকে। ওয়া ইলাইকাল মাসির, আপনার দিকে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, প্রত্যাবর্তন। এই আলোচনার বাদে আমরা কনক্লুশনে যাই এখন, যে সময় আমাদের কমে গেছে। সূরা তাওবার আয়াত কনক্লুশন দেখি আমরা। মা কানা লিন নবী, নবীর জন্য উচিত নয়, ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছেন তাদের জন্য এটা ঠিক নয়, উচিত নয়। কোন কাজ উচিত নয়? কোন কাজ উচিত নয়? আই ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকিনদের জন্য ইস্তেগফার করা। সূরা তাওবার 113 নম্বর আয়াত, ক্লিয়ার। নবীর জন্য ঠিক না, উম্মতের জন্য ঠিক না, ঈমানদারের জন্য কি করা? নবী ইস্তেগফার করা। কার জন্য ইস্তেগফার করা? মুশরিকিনদের জন্য। এতে মা হোক, বাবা হোক, যেই হোক, ইস্তেগফার জায়েজ না। ওয়ালাউ কানু উলি কুরবা, আল্লাহ নিজেই বলতেছেন যদিও নিকটাত্মীয় হোক, উলি কুরবা, মিন বাদি মা তাবায়্যানা লাহুম, একথা পরিষ্কার হওয়ার পরে যে আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামে যাবে, এটা পরিষ্কার হয়ে গেছে। তা মুশরিকরা যদি বিদায় হয়ে গেছে, মুশরিক জীবনে ছিল, তাহলে এদের জন্য ইস্তেগফার নাই। এখন তাহলে ইব্রাহিম কেন করছেন? একজন সাহাবী দোয়া করতেছেন যে ওনার পিতার জন্য, মুশরিক হাল্লতে ছিলেন, মারাও গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন তুমি দোয়া কেন করো? তিনি বলছেন আল্লাহ ইব্রাহিমের 3টা দোয়া কোরআন শরীফে দেখো না, তিনি পিতার জন্য করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আনসার দেন নাই, নিয়ে গেছেন আল্লাহ রাসূলের কাছে। এই কেসটা উত্থাপন করতেন সেখানে, ইয়া রাসূলুল্লাহ, উনি তো ওনার পিতার জন্য ইস্তেগফার কাফির মুশরিক হিসেবে মারা গেছে। রাসূল এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। পরে আয়াতে আল্লাহ পাক বলতেছেন وما كان استغفار لأبيه وما كان استغفار إبراهيم لأبيه, ইব্রাহিমের যে ইস্তেগফার ছিল, ওনার পিতার জন্য যে দোয়া ছিল, ইল্লা আম্মা ওয়াইদাতিন ওয়াদাহা ইয়া, এটা ছিল শুধুমাত্র মিয়ালি একটা ওয়াদা, যে ইব্রাহিম ওনার পিতা একটা ওয়াদা দিয়েছিলেন, এই জন্য ইস্তেগফার করতেন। পরিষ্কার বিষয়টা আল্লাহ পরিষ্কার করে দিলেন। فلما تبين له انه عدو لله, যখন ইব্রাহিমের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে আজ ও আল্লাহর দুশমন, তাবাররা মিনহু, তিনি আর দোয়া করলেন না। তাহলে এক পর্যায়ে দোয়া করতেন, কিন্তু পরিষ্কার হওয়ার পরে ইব্রাহিমও দোয়া করেন নাই ওনার পিতার জন্য।
ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমার ইব্রাহিম হচ্ছেন বড় বিনয়ী সহিষ্ণু। এই কোয়ালিটি গুলো তার কারণে ওনার পিতার সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি বাস্তবায়ন করেছেন। কিন্তু যখন বুঝতে পেরেছেন সে জাহান্নামে যাবে, আল্লাহর দুশমন, সাথে সাথে দোয়া করা বন্ধ করে দিয়েছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।